নমস্কার, আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি আর আপনাদের সঙ্গে রয়েছে আমি শ্রাবণী এই মুহূর্তের খেলার দুনিয়ার খবর নিয়ে। ইতিমধ্যেই কিন্তু শুরু হয়ে গেছে ইন্ডিয়া অস্ট্রেলিয়ার যে মেলবোর্নে চতুর্থ টেস্ট ম্যাচ, যেটা নাকি ভারত গেছে অস্ট্রেলিয়া সফরে 5টি টেস্ট ম্যাচের সিরিজ খেলতে। চতুর্থ টেস্ট ম্যাচের যে প্রথম ইনিংসে কিন্তু অস্ট্রেলিয়া ব্যাট করতে নেবে 474 রানের লক্ষ্য দেয় ভারতীয় টিমকে। এই 474 রানের লক্ষ্য পূরণ করার জন্য কিন্তু ভারতীয় টিমের ব্যাটাররা ব্যাট করতে নামে এবং প্রথম ইনিংসে কিন্তু মাত্র 221 রানে 7 উইকেট হারিয়ে ফেলে ভারতীয় টিম। অর্থাৎ KL রাহুল থেকে শুরু করে রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পান্ত কেউই কিন্তু সেইভাবে দাগ কাটতে পারেননি। অর্থাৎ তারা কিন্তু সবাই ব্যর্থ হন এবং দ্রুত তারা প্যাভিলিয়নে ফিরে যান। অস্ট্রেলিয়ার বোলাররা কিন্তু ইন্ডিয়ার ব্যাটারদের অর্থাৎ ওপেনিং থেকে শুরু করে মিডিল অর্ডারের যে সমস্ত ব্যাটাররা রয়েছেন তাদেরকে কিন্তু তারা দ্রুত প্যাভিলিয়নে ফিরিয়ে ইন্ডিয়াকে প্রায় ফলোয়ানের মুখে এনে দাঁড় করান। আর যে চতুর্থ দিন, এই চতুর্থ দিনের কিন্তু চতুর্থ দিনের যে একদম প্রথম সময় ব্যাট করতে নেমেই কিন্তু ঋষভ পান্তকে ফিরে যেতে হয় প্যাভিলিয়নে। ঠিক সেই সময় 7 উইকেট যখন ইন্ডিয়া হারিয়ে ফেলেছে তখন কিন্তু রেড্ডি এসে হাল ধরেন ইন্ডিয়ার ব্যাটিংয়ের এবং তার সাথে কিন্তু সমান তালে যোগ্য সংবাদ দেন কিন্তু ওয়াশিংটন সুন্দর। রেড্ডি কিন্তু 100 রান পূরণ করেন এবং 100 রান পূরণ করার সাথে সাথে কিন্তু ইন্ডিয়া যে ফলোয়ান খাচ্ছিল সেই ফলোয়ানের হাত থেকে কিন্তু বাঁচায়। তার সাথে কিন্তু অর্ধশত রান করে যোগ্য সঙ্গত দেন ওয়াশিংটন সুন্দর। শুধু এই কথা বললেই হবে না, টিমের সতীর্থরা তো রয়েছেন, টিমের সতীর্থদের তো একটা আনন্দের মুহূর্ত বা তারা তো আবেগপ্লুত হবেনই, কারণ ম্যাচ যেখানে তারা অস্ট্রেলিয়ার কাছে প্রায় ধরাশায়ী অবস্থায় রয়েছে, যেখানে নাকি ভারতীয় টিম ফলোয়ান খেতে চলেছে, সেই রকম অবস্থায় যে রেড্ডি তাদেরকে সেই পরিস্থিতি থেকে তুলে দাঁড় করিয়েছে ইন্ডিয়ার ব্যাটিংকে এবং তাদের ইন্ডিয়াকে যে ফলোয়ান খেতে খেতে বাঁচিয়েছে, সেই কারণে কিন্তু টিমের যারা সতীর্থ রয়েছেন, কোচ রয়েছেন, তারা তো অবশ্যই তার খেলায় খুশি তো হবেনই। কিন্তু এই ধরনের রেড্ডি বলুন, তারপরে যশস্বী জয়সওয়াল এর মতন যে সমস্ত প্লেয়াররা রয়েছেন তারা কিন্তু খুবই সাধারণ ঘরের, একদম বলতে পারা যায় যে নিম্ন মধ্যবিত্ত ঘরের থেকেই উঠে এসেছেন। তাদের ফ্যামিলি যে রয়েছে তাদের ফ্যামিলির মনেও কিন্তু অনেক আশা, তাদের কিন্তু অনেক স্যাক্রিফাইস করতে হয়েছে তার ফ্যামিলিকে, তাদেরকে এই পজিশনে নিয়ে আসার জন্য। অর্থাৎ সেই মুহূর্তে কিন্তু তারা যে দর্শক আসন, সেই দর্শক আসনে দাঁড়িয়ে থেকে টিমের যেরকম সতীর্থরা আবেগ উল্লাস প্রকাশ করছেন, তেমনি একইভাবে কিন্তু আবেগ উল্লাস প্রকাশ করছেন তাদের ফ্যামিলির লোকেরাও। তারা কিন্তু তাদের এই যে ইন্ডিয়ার হয়ে খেলা, ইন্ডিয়ার টিমকে রিপ্রেজেন্ট করা এবং যে অস্ট্রেলিয়া সফরে এসে এত ভালো ফল করা, অর্থাৎ ব্যাটিংয়ে যোগ্য সঙ্গত দেওয়া, সেই সমস্ত বিষয়গুলোকে যেন আবেগপ্লুত করে তুলছে তাদের পরিবারকেও। কোথাও তাদের পরিবারও তাদের সাথে যেন মাঠে বসে তাদের সতীর্থদের সাথে একইভাবে আবেগপ্লুত হচ্ছেন, কারোর চোখে জলে ভাসছেন, কেউ গিয়ে মাঠের মধ্যে গিয়ে ছেলেকে জড়িয়ে ধরছেন, শুভেচ্ছা দিচ্ছেন, আনন্দে আবেগে আপ্লুত হয়ে যাচ্ছেন তারা। কিন্তু এখন একটাই দেখার বিষয় যে ভারত অস্ট্রেলিয়ার যে এই চতুর্থ টেস্টটা হচ্ছে মেলবোর্নের বক্সিং ডেতে, এই বক্সিং ডে টেস্টেও কি ইন্ডিয়া হয়ে যে রেড্ডি যে 100 রান করলেন তার 100 রানের সেই মানটা ধরে রাখতে পারবে কিনা, অর্থাৎ তার 100 রানটা আক্ষরিক অর্থে কাজে আসে কিনা। কারণ ইন্ডিয়া তো ফলোয়ান খেতে খেতে বাঁচিয়েছে, ফলোয়ান যে খাচ্ছিল ইন্ডিয়া সেই হাত থেকে কিন্তু রক্ষা করেছেন রেড্ডি। আর রেড্ডির কিন্তু এই যে ইয়েটা সেটা কিন্তু রক্ষা করেছে। কিন্তু এবার এটাই দেখার বিষয় যে ইন্ডিয়া ফলোয়ানের হাত থেকে বাঁচে কিনা, ফলোয়ানের হাত থেকে বেঁচেই গিয়েছে, ইন্ডিয়া এই ম্যাচটাতে জয়লাভ করে কিনা। কারণ আমরা দেখতে পেয়েছি যে তৃতীয় যে টেস্ট ম্যাচটা ছিল সেই টেস্ট ম্যাচে কিন্তু ইন্ডিয়াকে হার স্বীকার করতে হয়েছিল। তো এই ম্যাচটাতে যদি ইন্ডিয়া জয়লাভ করতে না পারে তাহলে কিন্তু কোথাও গিয়ে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ খেলতে যাওয়ার হাত থেকে কিন্তু বা যোগ্যতা অর্জনের হাত থেকে কিন্তু ইন্ডিয়া পিছিয়ে থাকবে। অর্থাৎ এক পক্ষে বলাই যেতে পারে যে এই ম্যাচটার ওপরেই কিন্তু এই সিরিজটার ওপরে কিন্তু নির্ভর করছিল ইন্ডিয়ার
ওয়ার্ল্ড টেস্ট সিরিজ খেলার। তো এখন এটাই দেখার বিষয় যে ইন্ডিয়া মেলবোর্নে যে বক্সিং ডে টেস্ট চলছে, আজকে তার 4র্থ দিন, এই টেস্টে সমতা ফেরাতে পারে কিনা, অর্থাৎ জয় আনতে পারে কিনা। এই ধরনের খবর দেখতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে থাকতে হবে, পাশে থাকতে হবে। আমাদের ইউটিউব চ্যানেল আমন্ত্রণ টিভির যে ইউটিউব চ্যানেলটি রয়েছে তাতে সাবস্ক্রাইব করতে হবে, শেয়ার লাইক অবশ্যই করতে হবে। এই ধরনের খবর দেখার জন্য আমাদের পাশে থাকুন, নিজেদেরকে আপডেট রাখুন, খবরে থাকুন। আপনারা দেখছেন আমন্ত্রণ টিভি, দেখুন, জানুন, মেতে উঠুন।